হুট করে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করলাম, আর যেই প্ল্যান সেই কাজ। একদিনের ট্যুরে চলে গেলাম শ্রীমঙ্গল। এই যে আমরা উঠেছিলাম বালিশেরা রিসোর্টে। রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বেড, ড্রেসিং টেবিল, আর এখানে একটা আলমারি দেওয়া হয়েছে। এখানে সুন্দর জায়নামাজ আছে, মশারি আছে। আর বিভিন্ন হোটেলে গেলে কিন্তু মানে একদিনের জন্য বাসার বাইরে ভালোই লাগে। আর এখানে টিপট দেওয়া আছে, কফি দেওয়া আছে। আর এখানে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার বেলকনিটা অনেক সুন্দর, অনেক। এবং পাশ দিয়ে যে পাহাড়ি ঢল যাচ্ছে বেলকনির থেকেই সেটা দেখা যাচ্ছে। এখানে বসে চা খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর এখানে বাঁশ আছে, বাঁশঝাড় যেটা বলে। পরিবেশ অনেক সুন্দর। আর এসেই আমরা একটু দেরি না করেই ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নামার জন্য চলে আসলাম। সুইমিং পুলের পাশেই পাহাড় কেটে কেটে রিসোর্টটা করা হয়েছে। আর এখন সুইমিং পুলে কেউ নেই, কারণ আমরা আসতে আসতেই অনেকটা বিকেল হয়ে গিয়েছে, 4:30টার উপরে বেজেছে। কিন্তু বাচ্চারা তো সুইমিং পুল দেখলে এসেই ওরা কোনো খাওয়া দাওয়া না করে আগে পুলে নেমে পড়েছে। আমি অবশ্য নামিনি, ওরা বাবার সাথে নেমেছে। আর পাহাড়ের দৃশ্য এখানে দেখতে খুবই চমৎকার লাগছে, খুব সুন্দর পরিবেশ। আর এখানে যে পাহাড়ি ঢলটা যাচ্ছে এটা অপূর্ব দেখতে। আসলে বাসার বাইরে একদিনের জন্য এসে মনটা ভালোই লাগে। তো সুইমিং পুল থেকে উঠে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ বলতে এখন প্রায় 6টাই বেজে যাচ্ছে। ওদের কাছে খাবার অর্ডার করা আছে, প্রিপেয়ার করছে আমরা যে লাঞ্চটা করব। আমরা আসলে আজকে সারাদিন ঠিকমতো খাইনি, এই যে লাঞ্চ করতে চলে আসলাম। এর মাঝে আবার ছেলে একটু দুষ্টামি করলো ক্যামেরার মাঝে। আর ওদের দুইজনের জন্য আমরা চাইনিজ ফুড অর্ডার করেছি সেট মেনুর থেকে। আর আমরা হচ্ছে খাঁটি বাঙালি খাবার, ভাত, ডাল, গরুর মাংস, সবজি, ভর্তা অর্ডার করেছি। আর সারা দিনটা এত বেশি জার্নিটা কষ্ট হয়েছে। আর ওর আব্বু তো হচ্ছে নিজে ড্রাইভ করেছে, এত বেশি জ্যাম ছিল, খুবই কষ্ট হয়েছে। এবং রোডটাও সাংঘাতিক ছিল। এই যে আমি ডাল দিয়ে মাখিয়ে মজা করে খাচ্ছি।